আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কচুর মুখির দিয়ে একটি মজাদার ভর্তা। এই ভর্তাটা এক একজন কিন্তু এক এক রকম করে বানিয়ে থাকে। আমি আমার মতো করে বানিয়েছি। সেটা দেখে আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটুকু। সেই জন্যই আমি A to Z দেখানোর চেষ্টা করলাম। এখানে আমি কচুর মুখগুলি সিদ্ধ করে নিলাম অল্প পানিতে, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এমনভাবে আমি সিদ্ধ করলাম। সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ পরিমাণে একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়েছি। না হয় অনেক সময় বেশি গরম তেলের মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক সময় ছিটকে ওঠে, ফুলে তারপরে ছিটকে যায়, ছিটকে কিন্তু নাকে মুখে চলে আসে, তখন অনেক জ্বলতে থাকে। সেই জন্য কিন্তু কাঁচামরিচটা আপনারা যেভাবেই হোক একটা মাথা দিয়ে হলো ভেঙে নেবেন তেলের মধ্যে দেওয়ার আগে। সেই জন্যই আমি এভাবেই ভেঙে একটু দিয়েছি। আর এই সরিষার তেল দিয়ে কচুরমুখির ভর্তাটা কিন্তু দারুণ হয়। কাঁচা তেল দিয়ে ভর্তা না খেয়ে আপনারা এভাবে তেলটা, এখনকার তেল তো অনেক সময় ভালো তেল পাওয়া যায়, অনেক সময় ভালো তেল পাওয়া যায় না। সেইটা চিন্তা করে আমি রাঁধুনি তেলটাই দিয়েছি। আর সেই তেলটাকে আমি চুলার মধ্যে একটু গরম করে পেঁয়াজটাকে একটু নরম করে তারপরে আমি ভর্তাটা বানাবো। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। শুধু এই কাঁচামরিচ আর পেঁয়াজ আর ভাজা লাল মরিচের গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে বানিয়েছি। এতে করে কিন্তু অনেক মজা হয়েছে ভর্তাটা। আর এই ভর্তাটা সবাই এক একজন কিন্তু এক এক রকমের এক এক নিয়মে বানায়। আমি আমার একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে বানিয়ে দেখে থাকবেন কেমন লাগে। আর এই ভর্তাটা বানানোর আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই দেখার সময় দেখতে থাকুন। এমন সময়ে হাতটা দিয়ে হাতের আঙুলটা চেপে দিন লাইক বাটনে। আর সাবস্ক্রাইবের যদি করে থাকেন তাহলে তো আরও ভালো, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমার ভিডিও যাতে সামনে আপনাদের ইউটিউব চ্যানেল খোলার মাত্রই আমার নোটিফিকেশানটা চলে আসবে, দেখতে পাবেন, সেই চিন্তা করে আপনারা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্যই আমি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই কচুরমুখির ভর্তাটা কিন্তু এক 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 সময় এক এক রকম লাগে। অনেকেই এভাবে খায়, অনেকেই খায় না। সেই চিন্তা করে আমি এভাবে বানানোর চিন্তা করেছি। সবগুলি মুখি ছিলে নিয়েছি। ছিলে তারপরে আমি এই তেলটা ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে দিলাম কচুরমুখির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে ভাজা লাল মরিচের গুঁড়া নিয়েছি আর লবণ নিয়েছি। এখন আমি হাত দিয়ে কষলিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে হয়। হাত দিয়ে কষলিয়ে বানাতে গিয়ে কিন্তু অনেক সময় ঝাল হাতে লাগে, কিন্তু আমাদের আর লাগে না, আমরা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সেই জন্য আমাদের হাতে এখন আর ঝাল জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারি না। আমাদের মেয়েরা বুঝতে পারে। মেয়েরা এখনও বয়স কম আছে, ওদের রান্নার আইডিয়াটাও আস্তে আস্তে শিখতে হবে। সেই জন্য আর আমরা তো অনেক বয়স হয়ে গেছে রান্না করতে করতে, সেজন্য আমাদের হাত আর জ্বলে না। আর সেজন্য আমরা কষলিয়ে নিতে পারি। এইভাবে কষলিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয়। আর এই কচুরমুখির ভর্তাটা অনেকেই পাটায় পিষে বানায়। পাটায় পিষে বানানোর থেকে সহজ পদ্ধতি কিন্তু কষলিয়ে বানানোটা। এই কষলিয়ে বানানোটা কিন্তু অনেক মজা হয়। বানানোর সময়ই আমার মেয়ে খাচ্ছিল ভাত, বলল আম্মু আমাকে একটু ভর্তা দিয়ে দাও, আমি দিয়ে দিলাম। সেই জন্যই আমি ভাবি যে এই কচুরমুখির ভর্তাটা প্রতিদিন বানানোর মতন কিন্তু এনার্জি থাকে না। এক এক দিন এক একটা ভর্তা খেলেও স্বাদের পরিবর্তন আসে। আর কচুরমুখির ভর্তাটা অনেকই মজা হয়। আমি অন্য বরবটি তরকারি রান্না করেছি, কিন্তু দেখা গেল যে আমি কচুরমুখী দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিলাম। আমার আর অন্য কিছুর প্রয়োজন হয়নি।
আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে